তারানাথ তান্ত্রিক একজন জ্যোতিষী, থাকেন কলকাতার মধ্যবিত্ত এক এলাকায়। ওনার অনেক অলৌকিক অভিজ্ঞতা আছে, যেগুলো নিয়ে উনি গল্প করেন তার দুই বন্ধু, লেখক আর কিশোরীর কাছে। শোনা যায় একসময় ওনার অনেক ক্ষমতা ছিল, কিন্তু অপব্যবহারের কারণে সেগুলো কমে গেছে। জানতে চাও ওনার কোন একটা রোমহর্ষক অভিযানের কথা? একটা ভালোবাসার মতো থাকলেও ধীরে ধীরে সেটা ভয়ঙ্কর রূপ নেয়। তান্ত্রিক কি শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পেরেছিলেন? শুনতে চাও? মধুমঞ্জরী দেবী ক্রমশ তারানাথের ওপর অধিকার জমাতে শুরু করে। তান্ত্রিকের মনে হয় সে যেন মায়ার জালে আটকে গেছে। শেষ পর্যন্ত তারানাথ এক বড় সাধকের সাহায্য নেন। অনেক কষ্টে নিশিরাতে নদীর চরে আবার সাধনায় বসেন তিনি। মধুমঞ্জরীর ক্রোধ চরমে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত শক্তির দ্বন্দ্বে তারানাথ জিতে যান। কেমন লাগলো গল্পটা? আচ্ছা, এবার তাহলে ব্রহ্ম পিশাচের গল্পটাই শোনো। একদিন তারানাথের কাছে দুটো লোক আসে, তাদের এক বন্ধুর অদ্ভুত আচরণ নিয়ে। লোকটা হঠাৎ নাকি খুব নোংরা পথে টাকা ওড়াতে শুরু করেছে, মেজাজও খুব বদলে গেছে। তারানাথ বুঝতে পারেন এর পেছনে কোনো অশুভ শক্তির হাত আছে। সাধনার মাধ্যমে তিনি জানতে পারেন লোকটিকে গ্রাস করেছে এক ব্রহ্ম পিশাচ। মুক্তি পাওয়ার জন্য শুরু হয় তান্ত্রিকের দীর্ঘ লড়াই। শেষটা কি হলো জানতে চাও? ওই লোকটিকে বাঁচাতে তারানাথ এক কঠিন সাধনা শুরু করেন। জানতে পারেন ওই ব্রহ্ম পিশাচের মূল লক্ষ্য ছিল লোকটার ধন সম্পত্তি আর বংশনাশ করা। গভীর রাতে শ্মশানে তান্ত্রিক পিশাচের সাথে দ্বন্দ্বে মুখোমুখি হন। সে বড় ভয়াবহ দৃশ্য। মন্ত্রশক্তিতে বলীয়ান হয়ে তারানাথ পিশাচকে আচ্ছন্ন করেন। অবশেষে এক বিশেষ মন্ত্র বলে পিশাচকে বোতলবন্দি করতে পারেন। লোকটা ফিরে পায় স্বাভাবিক জীবন। কেমন লাগলো এবার? কিন্তু তারানাথ দমে যাননি, নিজের সবটুকু শক্তি দিয়ে লড়াই করেছেন। এইবার কি তুমি অন্য কোনো গল্প শুনতে চাও? এদের এক বন্ধুর অদ্ভুত আচরণ নিয়ে। লোকটা হঠাৎ নাকি খুব নোংরা পথে টাকা ওড়াতে শুরু করেছে, মেজাজও খুব বদলে গেছে। তারানাথ বুঝতে পারেন এর পেছনে কোনো অশুভ শক্তির হাত আছে। সাধনার মাধ্যমে তিনি জানতে পারেন লোকটিকে গ্রাস করেছে এক ব্রহ্ম পিশাচ। মুক্তি পাওয়ার জন্য শুরু হয় তান্ত্রিকের দীর্ঘ লড়াই। গভীর রাতে শ্মশানে তান্ত্রিক পিশাচের সাথে দ্বন্দ্বে মুখোমুখি হন। সে বড় ভয়াবহ দৃশ্য। মন্ত্রশক্তিতে বলীয়ান হয়ে তারানাথ পিশাচকে আচ্ছন্ন করেন। অবশেষে এক বিশেষ মন্ত্র বলে পিশাচকে বোতলবন্দি করতে পারেন। লোকটা ফিরে পায় স্বাভাবিক জীবন। এইবার কি পুরোপুরি পরিষ্কার হলো?